আচ্ছা, শেয়ার কি হচ্ছে? স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ? আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো ব্যাপার যেটা হচ্ছে যে কি বলেছে, আমরা আজ পড়বো হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার। হুম, কম্পিউটার হার্ডওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যার হচ্ছে হুম কম্পিউটার সেই সমস্ত জিনিস, কম্পিউটারের পার্ট পার্টগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যার মানে হচ্ছে কম্পিউটারের সেই সমস্ত জিনিসপত্র যাকে আমরা ফিজিক্যালি দেখতে পাই, টাচ করতে পারি, ঠিক আছে? তাকে আমরা বলি হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। হুম যেমন একটা কম্পিউটারে যত সমস্ত জিনিস আমরা বলবো যে চোখে দেখতে পাই, কি কি দেখতে পাই আমরা? আমরা সিপিইউ দেখতে পাই, আমরা মনিটর দেখতে পাই, আমরা মাউস দেখতে পাই, ঠিক আছে? তো আমরা যত কিছু দেখতে পাই, ঠিক আছে, তাকে আমরা বলছি কম্পিউটার হার্ডওয়্যার। কম্পিউটার, যে ফার্স্ট লাইন আছে, কম্পিউটার হার্ডওয়্যার refers to physical components of a computer that can be seen and touched by the user, ঠিক আছে? যত সমস্ত আমরা দেখতে পাই। হার্ডওয়্যার ইজ, লাস্ট লাইন আছে, হার্ডওয়্যার ইজ ওয়ান অফ দ্য বেসিক অ্যান্ড নেসেসারি পার্টস অফ এ, কোনো দরকার নেই এগুলো। এই যে তোমাদের পরীক্ষাতে যেটা আছে, ইনপুট আর আউটপুট ডিভাইসের এক্সাম্পল, ঠিক আছে? এক গাদা নাম দিল, কোনটা হচ্ছে ইনপুট ডিভাইস, কোনটা হচ্ছে আউটপুট ডিভাইস, পড়তে হবে একটু, ঠিক আছে? এই যে ইনপুট ডিভাইসের এক্সাম্পল মানে আমরা যেগুলো দিয়ে হচ্ছে মানে কম্পিউটারকে আমরা র ডেটা সাপ্লাই করি বা কিছু ইনস্ট্রাকশন দিই, ঠিক আছে? কি কি আছে, যে কিবোর্ড থেকে শুরু করে মাউস, ট্র্যাক বল, জয়স্টিক। ট্র্যাক বলটা হচ্ছে মাউসের মতোই একটা জিনিস, ঠিক আছে? একটু পরে আমরা ছবি দেবো। জয়স্টিক মানে এটা গেমিং এর জন্য ইউজ হয়, গাড়ির যে ওই হ্যান্ডেল, গিয়ার চেঞ্জ করার হ্যান্ডেলটা থাকে না, ঠিক আছে? বাঁ হাতে ড্রাইভার যে বাঁ দিকে ঘুরিয়ে করে, ডান দিক বাঁ দিক ঘুরিয়ে করে, ঠিক আছে? তো এই জয়স্টিক তাকে বলে। এটা গেমিং এর জন্য ইউজ হয়। লাইট পেন তোমরা জানোই, টাচ স্ক্রিনও জানোই। বারকোড রিডার জানা আছে? বারকোড রিডার কি? হ্যাঁ, যেটা দিয়ে দোকানে হ্যাঁ, মানে বারকোড রিডার, ওএমআর, ওসিআর, এমআইসিআর, হুম, স্মার্ট কার্ড রিডার, বায়োমেট্রিক সেন্সর, স্ক্যানার, মাইক। মাইক আর স্পিকার, এই দুটোর মধ্যে একটা কনফিউশন থাকে। হ্যাঁ, আমরা হেডফোনে কথা বলি বা শুনি, হেডফোনে কিন্তু দুটো পার্টি থাকে, ঠিক আছে? হেডফোনে আমরা যেটা কানে লাগাই তাকে আমরা বলি স্পিকার, হ্যাঁ? আর যেটা মুখ দিয়ে বলি, আওয়াজ দিই, তাকে বলা হচ্ছে মাইক। ওয়েব ক্যাম, পিসি কার্ড, এটসেট্রা, ঠিক আছে? এই এক্সাম্পল গুলো পড়ে নেবে, হ্যাঁ? কিবোর্ডের কম কি কি আছে, জাস্ট এখানে নামগুলো জানতে হবে, আর তেমন কিছু জানার দরকার নেই। পয়েন্টিং ডিভাইস, পয়েন্টিং ডিভাইস মানে আমরা যে সমস্ত যন্ত্র দিয়ে হচ্ছে আমরা কোনো একটা জায়গাকে পয়েন্ট করতে পারি। পয়েন্ট মানে নির্দেশ করতে পারি। যেমন এই যে আমি এই যে স্ক্রিনে তোমাদের ঘোরাচ্ছি, ঠিক আছে? একটা পেন দেখতে পাচ্ছ আশা করছি, হ্যাঁ? এই পেনটা দিয়ে আমরা কি করছি? এই পেনটা দিয়ে হচ্ছে আমরা মানে কোনো একটা জায়গায় মার্ক করছি, ঠিক আছে? এই পেনটা আমি নাড়াচ্ছি কি কি দিয়ে, জানো তো? মাউস দিয়ে, ঠিক আছে? এই মাউস দিয়ে পেন বা অ্যারোকে হচ্ছে আমরা ইয়ে করি, ঠিক আছে, সরিয়ে নিয়ে যাই অ্যারোকে। আমরা তাহলে তাকে তাকে আমরা হচ্ছে বলছি পয়েন্টিং ডিভাইস। পয়েন্টিং ডিভাইসের মধ্যে মাউস আসছে, এই রে, স্কিপ করে গেলাম কিছু, উড়ে গেছে স্ক্যান করতে গিয়ে। আচ্ছা, আমি একটু বই থেকে পড়ে নিচ্ছি, তাহলে বইটা আছে আমার কাছে। এবার তোমাদের মধ্যে যারা যারা একটু বই আছে একটু দেখে নেবে, হ্যাঁ? আমি বলছি মুখে, একটু যাদের কাছে বই নেই একটু শুনবে, পরে আমি এটার জেরক্স এটাও দিয়ে দিবো, হ্যাঁ, পিডিএফটাও দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, বই কার কার কাছে নেই একটু বলবে আমাকে। বই কার কার কাছে নেই? আমার কাছে নেই স্যার। কেন কেন নেই এতদিনের? আমার কাছেও নেই স্যার। কার কাছে নেই? আর জাহ্নবী আর কার কাছে বললে? স্যার আমার কাছে স্যার। একটু কিনে নাও বইটা তাড়াতাড়ি, হ্যাঁ? আচ্ছা, পয়েন্টিং ডিভাইসের মধ্যে পড়ছে মাউস, ট্র্যাক বল, জয়স্টিক। এগুলো দিয়ে আমরা কি করি? কোনো একটা পার্টিকুলার জায়গাকে হচ্ছে আমরা মার্ক করতে পারি, পয়েন্ট করতে পারি ঠিকঠাক কোন জায়গা থেকে। লাইট পেন, টাচ স্ক্রিন, ঠিক আছে, এগুলো আছে। নামগুলো একটু পড়ে নেবে ফুল ফর্ম। যেমন হচ্ছে তোমাদের এই ইয়েটা যে আছে, এই যে কি বলে, ইনপুট ডিভাইসের এক্সাম্পল গুলো যে বললাম, হ্যাঁ? এই যে ওএমআর, ওসিআর, এমআইসিআর, ঠিক আছে? এগুলোর ফুল ফর্মটা পাবে বইয়ের লাস্টে। ও ওএমআর এর ফুল ফর্মটা কি আছে কেউ বলতে পারবে? বই দেখেই বলো, বইয়ে দেওয়া আছে। স্যার অপটিক্যাল মার্ক রিডার। অপটিক্যাল মার্কার, জাস্ট হ্যাঁ। ফুল ফর্ম পড়বে আর নামগুলো একটু জেনে নেবে, ঠিক আছে? আর কিছু নেই। স্ক্যানার, আমরা আসছে এবার 24 কিছুই নাই ওখানে, খালি জাস্ট নামগুলোই আছে, হ্যাঁ? 23 নম্বর পৃষ্ঠা এটা বাদ গেছে।
স্ক্যানার এর নাম আছে, স্ক্যানার হচ্ছে তোমার গিয়ে ইনপুট ডিভাইস, মাইক, ওয়েবক্যাম, পিসি কার্ড, এগুলো হচ্ছে ইনপুট। এবার আউটপুট ডিভাইসের কথা বলছে, এই যে দেখো আউটপুট ডিভাইস কি আছে, মনিটর। মনিটর হচ্ছে, ঠিক আছে, যে ফুল ফর্ম একটা আছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, এটাকে মনিটরকে ভিজুয়াল ডিসপ্লে ইউনিটও বলা হয়, ঠিক আছে। এবার মনিটর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, তো সেগুলো আমি কখনো পরীক্ষাতে পড়তে দেখিনি। আমি যেটা দেখেছি যে এই ফুল ফর্ম গুলো, ঠিক আছে, টিএফটি একবার দেখেছিলাম সম্ভবত, এলসিডি, এলসিডি না এলইডি দেখেছিলাম, হ্যাঁ। তো কি হচ্ছে, সিআরটি মানে ক্যাথোড রে টিউব, মানে আগেকার দিনের যেগুলো বড় কম ইয়ে ছিল না মনিটর, পেছনে লম্বা, তাকে বলা হচ্ছে সিআরটি। তারপরে এলসিডি পাতলা এসছে, একদম। তারপর আরো নিখুঁত এসছে এলইডি, প্রচন্ড এর মানে হাই রেজলিউশন, ঠিক আছে। থ্রি ডি মনিটর বলতে তোমরা জানো এটা এখনো আমাদের আশেপাশে দেখতে পাওয়া যায় না। থ্রি ডি মনিটর মানে কি হচ্ছে, যে আমরা কোনো একটা ছবিকে থ্রি ডি মানে মনে হবে যে আমাদের সামনে একদম বসে আছে, ঠিক আছে, থ্রি ডি মনিটর। তারপর যে টিএফটি, টিএফটিটা ফুল ফর্মটা পড়ে দেবো, হ্যাঁ। টিএফটিটা হচ্ছে এক ধরনের পাতলা মনিটর। এবার হচ্ছে প্রিন্টার। প্রিন্টারের হচ্ছে ভাগ আছে দু রকম, ঠিক আছে। ইম্প্যাক্ট প্রিন্টার, ইম্প্যাক্ট প্রিন্টার মানে হচ্ছে কোনো একটা কিছু দিয়ে ওই মানে তোমরা যদি প্রিন্টার দেখে থাকো দেখবে যখন ভেতরে একটা রিবন থাকে, মানে কালি থাকে, কালি, হ্যাঁ, কালিটা ওই রিবনের ইয়ে দিয়ে মানে ওই মানে আগেকার প্রিন্টার এটা থাকতো, হ্যাঁ। কি হচ্ছে আপনার তোমার ওই ফিতাটা গিয়ে না ওই টাচ করে পেপারকে, হুম। তো ওটা কি হচ্ছে, ধাক্কা লাগে, ধাক্কা লাগে হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার, হ্যাঁ। ইম্প্যাক্ট প্রিন্টারের হচ্ছে গিয়ে এক্সাম্পল গুলো দেওয়া আছে, ডট ম্যাট্রিক্স প্রিন্টার। ডট ম্যাট্রিক্স কোনটা, তোমরা যেটা দেখবে আগেকার দিনে ইউজ হতো এলআইসি অফিসে, ব্যাংকে, রেলে, ঠিক আছে। কি হতো, আওয়াজ হতো, টি করে আওয়াজ হতো, আর একটা ইয়ে মানে টাইম লাগতো প্রচুর। দেখেছো কেউ ডট প্রিন্টার? বড় দেখে প্রিন্টার পেজ থাকতো, এখনো এলআইসি তে, এলআইসি অফিসে ওটা ইউজ হয়, ঠিক আছে। আচ্ছা, নামগুলো জেনে নেবে যদি না দেখে থাকো, ঠিক আছে। ডট ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ডেজি হুইল, ঠিক আছে, লাইন প্রিন্টার, ড্রাম প্রিন্টার, এগুলো একটু দেখে নেবে, জাস্ট ওই এক্সাম্পল গুলো, হ্যাঁ, আর কিছু নয়। নন ইম্প্যাক্ট, যেখানে হচ্ছে গিয়ে, ঠিক আছে, ধাক্কা লাগছে না, এই যে বলে দিচ্ছে দে ডু নট হিট অর ইম্প্যাক্ট অন এ রিবন টু প্রিন্ট, ঠিক আছে। এটা হচ্ছে গ্রাফিক্স এর ওপরে, হ্যাঁ, প্রিন্ট করা হয়। এবার এর নামগুলো দেখে নাও একটু। ইঙ্কজেট প্রিন্টার, এখন যত আমাদের প্রিন্টার ইউজ হয় ইঙ্কজেট দিয়েই হয় ম্যাক্সিমামটা, আর নাহলে লেজার প্রিন্টার দিয়ে হয়। থার্মাল প্রিন্টার খুব একটা বোধহয় ইউজ হয় না সম্ভবত, হ্যাঁ। এই নামগুলো দেওয়া আছে, ঠিক আছে। এগুলো প্রিন্টারের টাইপ গুলো দেওয়া আছে। প্লটার, প্লটার থেকে একবার কোশ্চেন এসেছিল, হ্যাঁ, যে প্লটারের কাজ কি। বলছে ইট ইজ অ্যান আউটপুট ডিভাইস দ্যাট ইউজেস এ পেন, পেন্সিল আর মার্কার আর আদার রাইটিং টুলস ফর মেকিং ভেক্টর গ্রাফিক্স। ভেক্টর গ্রাফিক্স মানে হচ্ছে তোমার আঁকা বাঁকা ছবি দিক নির্দেশনা করে, ঠিক আছে। They are mainly used to produce large drawings or images such as construction plans, blueprints of mechanical objects, ঠিক আছে। এই প্রিন্টার গুলো কি হচ্ছে, তোমার ডিজাইন গুলো হয় না যেগুলো, মেনলি এই যে ঘরের ডিজাইন করছে, বুঝতে পারলে, অটোক্যাড দিয়ে ডিজাইন তৈরি করা হয়, হ্যাঁ। তো এটা হচ্ছে যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা ইউজ করে, অটোক্যাড একটা সফটওয়্যার। তো ডিজাইন ইয়ে করার ক্ষেত্রে, বা তোমার যে একটা ওই যে ইয়ে যন্ত্র ছিল যে সিসমোগ্রাফ, মনে আছে, গুগলে আমরা পড়েছিলাম, ভূমিকম্পের কম্পন মাত্রা মাপতে, ঠিক আছে, ইউজ হয়। অনেকটা সেই টাইপের একটা পেন থাকে, আর ওই পেন দিয়ে মানে ছবি আঁকা হয় অ্যাকচুয়ালি। স্পিকার সম্বন্ধে আর কিছু জানার বলার নেই, ঠিক আছে, তোমরা জানোই সবই, স্পিকার, হেডফোন, প্রজেক্টর। এবার বোথ ইনপুট আউটপুট ডিভাইসেস, ঠিক আছে, যেটা হচ্ছে কাজ করছে মোডেম। মোডেম তো এখন ইউজ হয় না, ঠিক আছে। মোডেম মানে আগে আমরা ইউজ করতাম। মোডেমের কাজ কি, মোডেমের কাজ হচ্ছে সিগন্যাল গুলোকে, ঠিক আছে, ইয়ে করা, তোমার কি বলবো, আউটপুট সিগন্যালকে ইনপুটে পরিণত করা, আর ইয়ে মানে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে পরিণত করা, আর অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে পরিণত করা। মানে কি হচ্ছে, যেটা আসছে সিগন্যালটা লাইনের মাধ্যমে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে। এবার যখন হচ্ছে কম্পিউটার মানে এগুলো বেশি ইউজ হতো মেইনলি তোমার হচ্ছে ইন্টারনেটের ক্ষেত্রে, ইন্টারনেট চালানোর জন্য আগে আগে ইউজ হতো, হ্যাঁ। এখন যেহেতু আমাদের ডাইরেক্ট তার দিয়ে হয়ে যাচ্ছে, অপটিক্যাল ফাইবার দিয়ে, হ্যাঁ। তো তার জন্য হচ্ছে এখন মোডেম ইউজ হয় না। তো মোডেমের কাজ হচ্ছে সিগন্যাল গুলোকে ট্রান্সফর্ম করা। অ্যানালগ সিগন্যাল তার দিয়ে আসে, কম্পনের মাধ্যমে আসে, সেটাকে হচ্ছে ডিজিটালে চেঞ্জ করে কম্পিউটারের জন্য ব্যবহারের উপযোগী করতে হলো। এবার কম্পিউটার যখন আবার ডিজিটাল সিগন্যাল পাঠায়, তখন সেটাকেও অ্যানালগে চেঞ্জ করে দিয়ে হচ্ছে দূরে কোথাও নিয়ে যায়। নেটওয়ার্ক কার্ডস বলছে বিভিন্ন রকমের নেটওয়ার্কের মধ্যে সমন্বয় সাধন করে যে কার্ডটা, ঠিক আছে। হেডসেট, একটু আছে, একটু পড়ে নেবে, ঠিক আছে। ওই যে হেডসেট বললাম, ইনপুট আউটপুট, মাইকও আছে, স্পিকারও আছে, হ্যাঁ। একটু নামগুলো খালি জানবে, তার বেশি কিছু জানার দরকার নেই, ঠিক আছে।
পোর্ট সম্বন্ধে আমরা আগের দিনই বলে নিয়েছি, পোর্ট সম্বন্ধে আর গল্প করছি না। হুম। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের কোশ্চিন যেটা আসে মেইনলি, আমি যেটা পরীক্ষাতে দেখেছি, আমাদের কোশ্চিন আসে হচ্ছে যে কোনটা ইনপুট ডিভাইস, কোনটা আউটপুট ডিভাইস, তার এক্সাম্পলটাই ম্যাক্সিমাম আসে। আর একবার দেখলাম প্লটার থেকে এসেছে। হুম। কম্পিউটার মেমোরি, এই চ্যাপ্টারটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে একখানা বা দুখানা, ঠিক আছে, কি বলে হচ্ছে কোশ্চিন আসে, একখানা তো আসবেই মাস্ট। হ্যাঁ। তার মধ্যে হচ্ছে কখনো কখনো একাধিক কোশ্চিনটাও দিয়ে দেয়। হুম। আমি বোধহয় এর আগের দিন, ঠিক আছে, বলেছিলাম যে কম্পিউটার মেমোরির সম্বন্ধে হায়ারকিটা আমাদের লাগবে, খুব আসে পরীক্ষাতে। মেমোরির হচ্ছে ইয়েগুলো প্যারামিটার, দেখো ডান দিকে কি কি আছে প্যারামিটার, মেমোরি প্যারামিটার মানে প্যারামিটার মানে যেগুলো দিয়ে আমরা মেমোরি লেভেলটাকে জাজ করি। আচ্ছা, আমার পড়াটা কি বুঝতে পারা যাচ্ছে? কোনো কনফিউশন আছে বা কিছু জিজ্ঞেস করার আছে? আমি একতরফা বলেই যাচ্ছি। কারো কিছু জিজ্ঞেস করার আছে আমি যেটা বললাম? আব্দুল্লাহ, না স্যার, হয়ে গেছে। একটু কোশ্চিন গুলো দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে আমি যা যা বলছি তার থেকে ম্যাক্সিমামটাই চলে আসছে, হ্যাঁ? বাইরে খুব একটা আসে না। হুম? তো যেটা বলছিলাম মেমোরি হায়ারার্কি, হায়ারার্কি মানে হচ্ছে কি ওর ক্রম, ঠিক আছে। তো মেমোরির যে আমরা ক্রম নির্ধারণ করব, ঠিক আছে, সেটা মেইনলি, ঠিক আছে, দুটো জিনিস থেকে হয়। একটা হচ্ছে স্পিড, একটা হচ্ছে সাইজ, স্টোরেজ ক্যাপাসিটি। যে প্যারামিটার সব আছে এখানটায় কি আছে, স্টোরেজ ক্যাপাসিটি। তাহলে কি হচ্ছে মেমোরি যে আমরা ইউজ করবো, যে ফোনের মেমোরির কথা বলি, যে আমরা কি করি, ঠিক আছে, আমরা হচ্ছে ওই কি বলে রম, ঠিক আছে, রম হচ্ছে সেকেন্ডারি, র্যাম হচ্ছে প্রাইমারি। তো কি হচ্ছে আমরা সব সময় না বিবেচনা করি কি যে কার সাইজ কতটা আছে, সব থেকে প্রথমে ওটাই, যে আমরা একটা মোবাইল ফোন কিনবো, হ্যাঁ, তো তার র্যাম কতটা আছে, 2 জিবি না 4 জিবি, রম কতটা আছে, কি বলে হচ্ছে 64 না 32 না 128 ক্যাপাসিটি, স্টোরেজ ক্যাপাসিটি, ঠিক আছে। অ্যাক্সেস মোড মানে হচ্ছে, অ্যাক্সেস মোডটা যদি ওটা টেকনিক্যালদের ক্ষেত্রে প্রযোজ্য বেশি করে, ঠিক আছে। অ্যাক্সেস মোড মানে হচ্ছে যে আমরা, ঠিক আছে, কোনো একটা ফাইলকে ওর মধ্যে স্টোর করা আছে, ওটাকে কত সহজে কত তাড়াতাড়ি হচ্ছে আমরা ওর মধ্যে ঢুকতে পারছি। আর ওই অ্যাক্সেস টাইমের ব্যাপারটা তাই, ঠিক আছে। মেইনলি হচ্ছে, ঠিক আছে, তিনটে প্যারামিটার আছে আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি, ঠিক আছে। আর একটা এই যে ভীষণ ইম্পর্টেন্ট, এটা লাস্টেরটা কি আছে, এটা কেউ বলবে কি কি আছে, কি লেখা আছে এখানটায়? স্যার পার্মানেন্স অফ স্টোরেজ। এর মানে মানে স্যার যে মানে স্টোরেজে কোনো ডাটা থেকেই যাবে স্যার, হ্যাঁ, পার্মানেন্ট সেটা। পার্মানেন্স অফ স্টোরেজ থেকে তোমাদের কিন্তু প্রচুর কোশ্চেন আছে, ঠিক আছে। মেইনলি আমাদের মেমোরিটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে পার্মানেন্ট আর একটা হচ্ছে টেম্পোরারি। পার্মানেন্ট মানে মেমোরি মানে হচ্ছে যে জিনিসটা আমি কম্পিউটারে সেভ করে দেবো, ঠিক আছে, তারপর কম্পিউটার অফ করে দেবো, তারপর যখন কম্পিউটার অন করব, ঠিক আছে, তখন আমি আবার ওই ফাইলগুলোকে পাবো। আর টেম্পোরারি মেমোরি মানে হচ্ছে যে আমি যখনই কম্পিউটারকে অফ করব, ওই মেমোরিটা উড়ে যাবে, ওকে আর খুলে আমি আবার নেক্সট টাইম কম্পিউটার অন করব, তখন আমি ওটা আর পাবো না, ঠিক আছে। এর আরেকটা নাম আছে যেটা পার্মানেন্ট, ঠিক আছে, তাকে আমরা বলি নন ভোলাটাইল। টার্মগুলো মাথায় রাখবে, হ্যাঁ, চাইলে খাতায় লিখেও নিতে পারো। নন ভোলাটাইল। আর যেটা হচ্ছে টেম্পোরারি, তাকে আমরা বলি ভোলাটাইল। ভোলাটাইল মেমোরি মানে উদ্দায়ী, ঠিক আছে, ও উড়ে যায়। ওকে। তাহলে কি বললাম, দুটো জিনিস, একটা হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি, একটা হচ্ছে পার্মানেন্স অফ স্টোরেজ এটা, আর একটা হচ্ছে স্পিড, কে কত স্পিডে কাজ করছে, ঠিক আছে। মেমোরি হায়ারার্কিতে না, ঠিক আছে, দুটো ভাগে মানে দুটো প্যারামিটার দিয়ে বিবেচনা করা হয়েছে, ঠিক আছে। প্যারামিটার দুটো কি কি, একটা হচ্ছে স্পিড, একটা হচ্ছে সাইজ, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। কি হচ্ছে যার স্পিড বেশি হয় না, যে উপরের দিকে উঠছে, তো স্পিডটা উপরের দিকে উঠছে আর সাইজটা নিচের দিকে নামছে। মানে যে মেমোরির যত স্পিড বেশি, তার সাইজ তত কম। ছোট্ট মেমোরি তাড়াতাড়ি কাজ করে, বড় মেমোরি দেরি করে কাজ করে, হ্যাঁ, স্পিডটা কম। ওকে। তাহলে কি হচ্ছে, এই মেমোরি হাইটটা কিন্তু মুখস্থ করতে হবে, হ্যাঁ। ম্যাগনেটিক টেপ, ম্যাগনেটিক ডিস্ক, ঠিক আছে, এগুলো হচ্ছে মানে মেমোরির দুটো পার্ট আছে। এই যে এখানটায় দেখবে প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে। তার মধ্যে এই যে এগুলো যেগুলো আছে না, এগুলো হচ্ছে কি বলতো, এগুলো সেকেন্ডারির মধ্যে পড়ে, ঠিক আছে। মাথায় রাখবে প্রাইমারি মেমোরি মানে হচ্ছে যেটা কম্পিউটারের ভেতরে নিজে থেকে মেমোরি থাকে, সেটা সবসময় স্পিড বেশি হয়। আর আমরা যেটা মেমোরি বাইরে থেকে অ্যাড করি, যেমন হার্ড ডিস্ক, ঠিক আছে, যেমন হচ্ছে তোমার কি বলে হচ্ছে পেন ড্রাইভ, যেমন সিডি, এগুলোর স্পিড সবসময় কম হয়, এদের ক্যাপাসিটি বেশি, ঠিক আছে, কিন্তু এদের স্পিডটা হচ্ছে কম। এই দুটো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, রেজিস্টার ক্যাচ মেমোরি,
বুঝলে? মাথায় রাখবে সব থেকে স্পিড বেশি হচ্ছে রেজিস্টারের, তারপর ক্যাশ মেমোরি, ঠিক আছে, তারপর মেন মেমোরিতে আসছি আমরা, আর এগুলো হচ্ছে তোমার সেকেন্ডারি মেমোরি। হ্যাঁ, তো কি হচ্ছে টাইপস অফ মেমোরি, মেমোরির দুটো ভাগ, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে কি কি আছে? প্রাইমারি মেমোরির মধ্যে আছে র্যাম, ঠিক আছে, এর কাজগুলো, র্যামের অনেকগুলো ভাগ আছে। হুম, তো আমরা এক ধার থেকে লাইন বাই লাইন একটু পড়ে নিই। The memory unit of that communicates directly with the CPU is called main memory or internal memory or primary memory। যে মেমোরিটা হচ্ছে সিপিইউ এর সঙ্গে কানেক্ট করা থাকে, কমিউনিকেট করে, ঠিক আছে, মানে যোগাযোগ রক্ষা করে। The primary memory allows the computer to store data for immediate manipulation and to keep track what is currently being processed. It has limited storage capacity। এখান থেকে যেটা আমরা বুঝলাম তাহলে কি, যে প্রাইমারি মেমোরি হচ্ছে কম্পিউটারের অপারেশন গুলো করার জন্য ব্যবহার করা হয়, কম্পিউটার কাজকর্ম, ঠিক আছে, করার জন্য প্রাইমারি মেমোরি ব্যবহার করা হয়। আর যদি আমাকে কোনো ইনফরমেশন স্টোর করে রাখতে হয়, ঠিক আছে, কোনো ফাইল স্টোর করে রাখতে হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে। প্রাইমারি মেমোরির আরো কয়েকটা ভাগ আছে, কি আছে যে দেখো, একটা দুটো, দুটোই ভাগ দিয়েছে নাকি, একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম। র্যামের অনেকগুলো ভাগ আছে, ভাগগুলোর হচ্ছে, ঠিক আছে, ফুল ফর্মটা পড়বে, আর মনে হয় না যে এর বেশি কিছু পড়বে। ওকে, কি বলছে, ইট ইজ অলসো নোন অ্যাজ রিড রাইট মেমোরি দ্যাট অ্যালাউজ সিপিইউ টু রিড অ্যাজ ওয়েল অ্যাজ রাইট ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন ইনটু ইট। এর মানে কি বুঝলাম, র্যামের মধ্যে, ঠিক আছে, যেটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে, ওটা হচ্ছে সিপিইউ পড়তে আর লিখতে। এখানে এটাও একটা কোশ্চেন আছে যে মেমোরির আরো কিছু ভাগ আছে, যেমন রিড অনলি মেমোরি, রাইট অনলি মেমোরি, আর হচ্ছে রিড রাইট, সরি, রাইট অনলি হয় না, ঠিক আছে, রিড অনলি, একটা রিড অনলি, একটা যেটা হচ্ছে রিড রাইট দুটোই করতে পারা যায়। রিড অনলি মানে ধরে রাখো আমি একটা সিডি নিয়েছি, সিডি বা ডিভিডি নিয়েছি, ঠিক আছে, একটা সিনেমা দেখবো আমি। হুম, কি হচ্ছে ওর মধ্যে না, ওই মেমোরিটাকে একবার ইউজ করা হয়ে গেছে। হ্যাঁ, আমরা কি হচ্ছে সেকেন্ড টাইম যখন, মানে আমরা আমরা যখন মানে ওর মধ্যে ইয়ে করা হয়ে গেছে, মানে কি বলবো তোমাকে, মানে প্রিন্ট করা হয়ে গেছে বলতে পারো, ঠিক আছে, মেমোরিটাতে। হ্যাঁ, রাইট করা, প্রিন্ট বলবো না, বলবো রাইট করা হয়ে গেছে, ঠিক আছে, মেমোরিটার মধ্যে সবকিছু লেখা হয়েছে। এবার যদি আমরা মনে করি চেঞ্জ করব ওটাকে, ঠিক আছে, বা এডিট করব, ঠিক আছে, আমরা কিন্তু কিছু করতে পারবো না। তাহলে ওই মেমোরিটা আমাদের কি হয়ে গেল, রিড অনলি মেমোরি হয়ে গেল। হুম, তো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যামের ক্ষেত্রে কি হচ্ছে, র্যামের ক্ষেত্রে হচ্ছে আমরা ওটাকে রাইট করতে পারছি। আর এই যে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, টেম্পোরারি স্টোরেজ অফ ইনপুট ডেটা। হ্যাঁ, টেম্পোরারি স্টোরেজ মানে এটা হচ্ছে, এই মেমোরিটা হচ্ছে ভোলাটাইল ইন নেচার। র্যামের মধ্যে কোনো ডেটা স্টোর থাকে না। র্যাম কি করে, র্যাম কম্পিউটারকে যেটা ইনস্ট্রাকশন দেওয়া হয় সেই অনুযায়ী র্যাম অপারেশন গুলো জাস্ট পারফর্ম করে, ঠিক আছে। র্যাম কি বলছে, র্যাম ইজ ইউজড ফর দ্য টেম্পোরারি স্টোরেজ অফ ইনপুট ডেটা, আউটপুট ডেটা অ্যান্ড ইন্টারমিডিয়েট রেজাল্ট, মধ্যবর্তী রেজাল্টের জন্য, ঠিক আছে। র্যামের যে কটা ভাগ আছে এখানে বইয়ে তোমাদের কটা ভাগ আছে, ডাইনামিক র্যাম, ডি র্যাম, ঠিক আছে, এস র্যাম। হুম, এই দুটো ফুল ফর্মটা খালি পড়ে নেবে, আর তেমন কিছু দরকার আছে বলে মনে হচ্ছে না। এবার রিড অনলি মেমোরি বা রম, এই টার্মটা বোধহয় মোবাইলের ক্ষেত্রে শুনেছো, ঠিক আছে। কি এটা, যে ইট ইজ অলসো নোন অ্যাজ নন ভোলাটাইল মেমোরি অর পার্মানেন্ট মেমোরি। রমটা হচ্ছে পার্মানেন্ট, যেখানে আমরা কিছু স্টোর করে রাখতে পারি, যে ইট ডাজ নট লুজ ইন ইটস কন্টেন্টস হোয়েন দ্য পাওয়ার ইজ সুইচড অফ। মাথায় রাখবে এটা, হ্যাঁ, এই জিনিসটা নন ভোলাটাইল, পার্মানেন্ট এটা, হ্যাঁ, নেচারে পার্মানেন্ট। কি বলছে, রম ক্যান হ্যাভ ডেটা and instruction written to it only one time. Once a ROM chip is programmed at the time of manufacturing, it cannot be reprogrammed or rewritten। তাহলে কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে অনলি রিড অনলি মেমোরি, এটা এখানে রাইট করা যাচ্ছে না। তাহলে র্যামের বৈশিষ্ট্য, সরি, রমের বৈশিষ্ট্য কি হলো, রমের বৈশিষ্ট্য হলো হচ্ছে এটা পার্মানেন্ট বা নন ভোলাটাইল, ঠিক আছে। এটা কি হচ্ছে, এটা শুধুমাত্র রিড অনলি। আর এর মধ্যে কি করা হচ্ছে, কম্পিউটারে, ঠিক আছে, কম্পিউটার প্রোগ্রাম গুলো স্টোর করা হচ্ছে, মানে কম্পিউটার ইনস্ট্রাকশন গুলো মানে রাইট করা হচ্ছে রমে। ওকে, রমের ভাগ আছে ওই যে বললাম। আচ্ছা, এখন কি হচ্ছে, এখন নতুন নতুন না, ঠিক আছে, অনেকগুলো, যেহেতু আমাদের মানে মানুষের প্রয়োজন অনুসারে, ঠিক আছে, বিজ্ঞান
নিজের অগ্রগতিটা, ঠিক আছে, মানে বজায় রাখে। তো তার জন্য কি হচ্ছে, হ্যাঁ, যে কি বলে, রমের না অনেকগুলো পার্ট চলেছে, অ্যাডভান্স পার্ট, যেখানে হচ্ছে কি, যে আমরা নতুন করে লিখতে পারছি, ইরেজেবল প্রোগ্রামেবল, মানে এর মানে কি, মুছে দিয়ে আবার নতুন করে প্রোগ্রাম করা যাচ্ছে। একটু আগে যেটা পড়লাম যে রিড অনলি, তো সেক্ষেত্রে এটা কিন্তু আর হচ্ছে না, ঠিক আছে। জাস্ট ফুল ফর্ম গুলো পড়ে নেবে, এমন কিছু ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ। আচ্ছা, ক্যাচ মেমোরি, ফ্ল্যাশ মেমোরি, ভার্চুয়াল, ফ্ল্যাশটা পড়তে হবে, ভার্চুয়ালটা দরকার নেই, ক্যাচ মেমোরিটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ইট ইজ আ স্টোরেজ বাফার দ্যাট স্টোরস ডেটা হুইচ ইজ ইউজড মোর অফেন টেম্পোরালি অ্যান্ড মেক্স দেম অ্যাভেলেবল টু সিপিইউ এট এ ফাস্ট রেট। ঠিক আছে, কি বলছে, ক্যাচ মেমোরি, এই যে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। ক্যাচ মেমোরি ইজ এ ভেরি হাই স্পিড মেমোরি প্লেসড ইন বিটুইন র্যাম অ্যান্ড সিপিইউ। ক্যাচ মেমোরিকে কি করা হচ্ছে, ক্যাচ মেমোরিকে হচ্ছে র্যাম আর সিপিইউ এর মধ্যে প্লেস করা হচ্ছে, যাতে করে কি হচ্ছে, যাতে করে র্যাম সিপিইউ কে ডেটাটা অনেক বেশি ফাস্ট রেটে সাপ্লাই করতে পারছে। ইট ইনক্রিজেস দ্য স্পিড অফ প্রসেসিং। র্যাম যে প্রসেসটা করছে, ঠিক আছে, তার কি বলে, ক্যাচের সাহায্য নিয়ে র্যাম তার কি করছে, স্পিডটাকে বাড়িয়ে ফেলছে। ক্যাচ মেমোরি ইজ ভেরি এক্সপেন্সিভ, সো ইট ইজ স্মলার ইন সাইজ। জেনারেলি কম্পিউটার্স হ্যাভ ক্যাচ মেমোরি, এটা দরকার নেই, ঠিক আছে। তাহলে এই যে মেমোরি হায়ারার্কি আমি আমি দেখলাম যেটা, ঠিক আছে, এই যে ক্যাচ মেমোরি, ঠিক আছে, এখানটায় হচ্ছে সেকেন্ড ইয়েতে আছে, হুম, খুব হাই মেমোরি, এই লাইনটা বললাম, যেটা মার্ক করে দিলাম কি, ক্যাচ মেমোরি, ঠিক আছে, প্লেসড কোথায় হচ্ছে, র্যাম আর সিপিইউ এর মধ্যে। ফ্ল্যাশ মেমোরি, এটা অনেকটা ওই ইয়ের মতো, কি বলবো, মানে পেন ড্রাইভ, ঠিক আছে। এই যে কি হচ্ছে, ইট ইজ এ কাইন্ড অফ সেমিকন্ডাক্টর বেসড নন ভোলাটাইল, মানে পার্মানেন্ট রিরাইটেবল মেমোরি, মানে একে আবার নতুন করে রাইট করা যাচ্ছে, ইউজ ইন ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন, মানে চিপ গুলো, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডারি মেমোরি বা স্টোরেজ, তাহলে আমরা প্রাইমারি মেমোরির মধ্যে কি পেলাম, র্যাম পেলাম, রম পেলাম, ক্যাচ আর রেজিস্টারটাও একটা নাম হচ্ছে, পড়লাম রেজিস্টার। রেজিস্টারটা হচ্ছে কিন্তু প্রাইমারি মেমোরির মধ্যে আমরা বলবো, মানে ওটা লাগে কাজে কম্পিউটার অপারেশন, ঠিক আছে। এবার যেটা হচ্ছে কম্পিউটার অপারেশন আমাদের লাগে না, কিন্তু আমার ডেটা স্টোর করার ক্ষেত্রে লাগে, সেটা হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ডারি মেমোরি বা স্টোরেজ। আমরা আমাদের সমস্ত ফাইলগুলো, ফোল্ডারগুলো, ঠিক আছে, আমরা যেখানে স্টোর করে রাখি তাকে আমরা বলছি যে সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি তাহলে বৈশিষ্ট্য কি হবে, সেকেন্ডারি বৈশিষ্ট্য হবে ইয়ে, বলে ক্যাপাসিটি হবে অনেক বেশি, এর ক্যাপাসিটি হবে অনেক বেশি, আর কি কম হবে, স্পিড কম হবে। দেখো, দিস মেমোরি স্টোরস মাচ লঙ্গার অ্যামাউন্টস অফ ডেটা অ্যান্ড ইনফরমেশন ফর এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম। Data in secondary memory cannot be processed directly by the CPU. It must first be copied into primary memory, that is RAM. It is usually slower and cheaper from form of memory. এটা হচ্ছে স্লোয়ার আর সস্তা। যাকে সেকেন্ডারি মেমোরির সম্বন্ধে আর অত কিছু, একটু রিডিং পড়লে পড়তে পারো, হ্যাঁ। সেকেন্ডারি মেমোরি ইয়েগুলো পড়তে হবে আমাদের, হ্যাঁ। এই যে তোমার হচ্ছে এক্সাম্পল, ম্যাগনেটিক স্টোরেজ কি, হার্ড ডিস্ক ড্রাইভ, ফ্লপি ডিস্ক। ফ্লপি তোমরা এখন দেখোনি, ম্যাগনেটিক টেপ, ম্যাগনেটিক টেপটা কি বলবো, এখন তো আমিও বোধহয় দেখিনি এটা। ফ্লপিটা আমি দেখেছি, খুব ছোট্ট অল্প থাকতো, হ্যাঁ, আগেকার দিনে ইউজ তো। অপটিক্যাল স্টোরেজ কি হচ্ছে, যেখানে লাইটের সাহায্যে স্টোর করা হচ্ছে, হ্যাঁ। এই যে সিডি, ডিভিডি, ব্লুরে ডিস্ক, এই ডিভিডির ফুল ফর্ম এসেছিল একবার পরীক্ষাতে, হ্যাঁ। সলিড স্টেট স্টোরেজ, এটা হচ্ছে একদম নতুন লেভেলের, ঠিক আছে। সলিড স্টেট স্টোরেজ হচ্ছে একটা নতুন ধরনের স্টোরেজ, যেখানে হচ্ছে মেমোরিটা অনেক বেশি, যার ক্যাপাসিটি হচ্ছে অনেক বেশি, হ্যাঁ। বলছে পেন, ফ্ল্যাশ ড্রাইভ, মেমোরি কার্ড, এক্সাম্পলটা। হার্ড ডিস্ক ড্রাইভ সম্বন্ধে একটু পড়ে নেবে, হ্যাঁ। ইট ইজ নন ভোলাটাইল এন্ড র্যান্ডম অ্যাক্সেস। র্যান্ডম অ্যাক্সেসটা দরকার নেই, জাস্ট ওই নন ভোলাটাইলটাই পড়ে নেবে, আর তেমন কিছু দরকার নেই এখানটায়। হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, ম্যাগনেটিক টেপ, এক্সাম্পল সিডি, ডিভিডি ফুল ফর্মটা পড়ে নেবে। এই যে এক্সাম্পল গুলো, হ্যাঁ। মেমোরি কার্ড, এখানে হচ্ছে তোমার মেইনলি যেটা আছে, আমি যেটা পরীক্ষাতে দেখেছি, মেমোরি হায়ারার্কি থেকে আসে, টেম্পোরারি পার্মানেন্ট মেমোরি থেকে আসে, র্যাম রমের কাজ কি সেখান থেকে আসে, ক্যাচের কাজ কি, আর রেজিস্টারের কাজ কি। রেজিস্টার সম্বন্ধে একটু পরে দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, এই লিস্টটা ওটা একটু দেখে নেবে তো, হ্যাঁ, যে কোন মানে ক্যাপাসিটি অনুযায়ী, ঠিক আছে, কে আগে কে পরে আছে।
আমরা যেটা দেখছি এই লিস্টটাতে হচ্ছে সব থেকে বেশি আছে ম্যাগনেটিক টেপ, তারপরে পেন ড্রাইভ, তারপরে ওই সিডি ডিভিডি এগুলো, সরি এটা ডিভিডি, তারপর সিডি, তারপর ফ্লপি। ফ্লপি টু টাইপস আছে। আচ্ছা, এখান থেকে কিছু কোশ্চেন আছে, হ্যাঁ, এখান থেকে। আমাদের কিছু কিছু টার্ম আছে, বুঝলে? হুম, এটা মেইনলি সায়েন্সে ইউজ হয়, কারণ কম্পিউটার ইউজ করছে, হ্যাঁ। আমরা এক আমরা 1 কিলোগ্রাম বা কেজি, ঠিক আছে, সমান কত বলি জানা আছে? 1000 গ্রাম, ঠিক আছে। তোমরা এই টার্মগুলো হয়তো শুনে হবে মেগা, জানি না শুনেছো কিনা, ঠিক আছে। তারপর গিগা, এই দুটো তো শুনেছো, হ্যাঁ, ঠিক আছে। কি হচ্ছে এই তারপর 1 কেজি যে 1000 গ্রাম, একে আমরা এইভাবে লিখি 10⁻³ 10⁻³ ঠিক আছে, গ্রাম। মানে একের মাথায় 3টা শূন্য, তাকে আমরা 10⁻³ লিখছি। অঙ্কের ভাষায় বলে 10 3 বার গুণ করে, হ্যাঁ, 10 3 বার গুণ করে। এটাকে আমরা কিলো বলি, কিলো। 1 মেগা মানে হচ্ছে 10⁶, মানে 1000 কিলো মানে হচ্ছে 1 মেগা, বা 10 লাখ গ্রাম মানে হচ্ছে 1 মেগা। 3টে করে শূন্য বাড়বে। এক, আচ্ছা এটা এটা 10⁶ হচ্ছে গ্রাম বলবো, গ্রামের ক্ষেত্রে বলছি, হ্যাঁ। বা আমরা বলবো 10⁻³ মানে হচ্ছে কিলো। এই 10⁻³ 1 মেগা মানে হচ্ছে 10⁻³ কিলো, কে। 1 গিগা মানে হচ্ছে 10⁻³ ঠিক আছে, মেগা, বা 10⁻6 কিলো, বা 10⁹ গ্রাম। এক মানে 3 করে বাড়ছে। এখান থেকে এটা হচ্ছে 3 ঘরের গ্যাপ, এখান থেকে এটা হচ্ছে 3 ঘরের গ্যাপ, ঠিক আছে। এই লিস্টটা দেখো কি আছে বাম দিকে, বাইট আছে, কেবি আছে, এমবি আছে, জিবি আছে, টিবি আছে, পিবি আছে, এই লাস্টের 3টে করবে, আর মাঝখানে পিবি ইবি এগুলো দেখিনি, ঠিক আছে। তো এটা আমরা হাজার দিয়ে করি আমাদের জেনারেল মাপে, কিন্তু কম্পিউটার ক্ষেত্রে কি হয়, কম্পিউটার ক্ষেত্রে হাজারে হয় না, 1024-এ হয়। কেন হয়? কারণ কম্পিউটার হচ্ছে একটা বাইনারি সিস্টেমে অপারেট হয়। বাইনারি সিস্টেম মানে ওখানে ডিজিট থাকে দুটা, 1 আর 0, দুখানা ডিজিট থাকে। তো আমরা কি করি, আমরা 2 এর পাওয়ার হিসাবে নিয়ে যাই। এগুলো একটু শুনবে মন দিয়ে, ঠিক আছে, এগুলো ম্যাথের ব্যাপার, হ্যাঁ। একটু চাইলে নোটও করে নিতে পারো, হ্যাঁ। আচ্ছা, 2 হ্যাঁ, মানে 2 স্কোয়ার আমরা কি বলি, এটা হচ্ছে 2 × 2 মানে 4। 2 কিউব এটা মানে হচ্ছে 3টা 2, 8। 2 4 মানে 4টা 2 মানে 16। 2⁵ মানে হচ্ছে 32। 2⁶ মানে হচ্ছে 64। 2�7 মানে হচ্ছে 128। 2⁸ মানে হচ্ছে 256। 2⁹ মানে হচ্ছে 512, ঠিক আছে। আর 2⁻10 মানে হচ্ছে 1024। এই 1024-কে আমরা কম্পিউটার লেভেলে হাজার ইকুইভ্যালেন্ট ধরি। তাহলে 2⁻10 মানে হচ্ছে 1024। তাহলে যখনই আমি এই যে লিস্টটা আসবে, ঠিক আছে, এই যে তোমাদের কি হচ্ছে, বাইট দিয়েই শুরু করছি আমি, হ্যাঁ, বাইট, যে 1024 বাইট, অথবা 2⁻10 বাইট মানে হচ্ছে 1 কিলোবাইট, কেবি, বড় হাতে লিখেছে, ঠিক আছে, কিলোবাইট, ওকে। তাহলে কি হচ্ছে, 1 কিলোবাইট মানে হচ্ছে 1024 বাইট, আর যদি পাওয়ারের কথাই বলি 2⁻10 বাইট। তেমনি একইভাবে 1024 কিলোবাইট, ঠিক আছে, সমান হচ্ছে, আমরা কি বলবো, 2⁻10 কিলোবাইট সমান হচ্ছে 1 মেগাবাইট, এমবি, ঠিক আছে। এমবি টার্মটা আমরা শুনেছি মোবাইলের ক্ষেত্রে, ঠিক আছে, ফাইলগুলো একটা পিকচার হয়ে যায় 4 MB 5 MB, তাই না, এমনি শুনি আমরা, সাইজ দেখতে পাই এমবি। তাহলে একটু বুঝবে, হ্যাঁ, আমরা একটা লিস্ট তৈরি করছি, হ্যাঁ।
প্রথমে আসছে বাইট, ঠিক আছে, তারপর আসছে কিলোবাইট, তারপর আসছে মেগাবাইট, তারপর আসছে গিগাবাইট, তারপর আসছে টেরাবাইট, ঠিক আছে, তারপর আসছে পেটাবাইট। আপাতত এইটুকু পর্যন্তই করি, ঠিক আছে। আচ্ছা, এক কিলোবাইট, এক কিলোবাইট মানে ওই যে 1024 বললাম, আমরা 2^10 ফর্মে লিখছি, হ্যাঁ, 2^10। তাহলে এক মেগাবাইট, এক মেগাবাইট সমান হবে 2^10 কিলোবাইট। আবার এক মেগাবাইটকে যদি আমি বাইটের ফর্মে নিয়ে আসি, এখানে 10 আছে, আবার 10 বেড়ে যাবে, 2^20 বাইট। এক এমবি মানে হলো 2^20 বাইট। এক জিবি মানে, এক জিবি মানে যদি আমরা আসি, এক জিবি মানে হচ্ছে আমার 2^10 মেগাবাইট, মানে 1024 মেগাবাইট, ঠিক আছে। তাহলে কিলোবাইটে আসবে ওটা 2^20, আর বাইটে আসবে 2^30। কিছু বোঝা যাচ্ছে? যা, কেউ কোনো প্রশ্নই করছে না, বুঝতে পারছি না আমি। সঙ্গীতা, বুঝতে পারছো? জাহ্নবী? হ্যাঁ, এটা বুঝতে পারলাম না স্যার। পারলে না? আচ্ছা, আমি একটু সহজ স্যার আকারে বুঝতে পারলাম একটু একটু। আচ্ছা, আমি সহজ আকারে বোঝাচ্ছি, ঠিক সহজ আছে। করে বুঝিয়ে দিন। আচ্ছা, আমরা সহজ হুম। আকারে বলছি। সব থেকে প্রথমে বাইট, তারপর কিলোবাইট, তারপর মেগাবাইট, তারপর গিগাবাইট, তারপর টেরাবাইট, তারপর পেটাবাইট। একটু থামো তো 2 মিনিট, হ্যাঁ। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আমরা এমনি যখন করতাম না, ওই যে মনে আছে কিলো, হেক্টো, ডেকা, মনে আছে এই টার্মটা? এই টার্মগুলো ছোটবেলায় এক ঘরের সঙ্গে এক ঘরের পার্থক্য থাকতো 10-এর, হ্যাঁ। আমরা এখন যে লিস্টটা করছি, এক ঘরের সাথে এক ঘরের পার্থক্য হাজার হওয়ার কথা, কিন্তু মেমোরির ক্ষেত্রে এটা 1024 হয়ে যায়। মানে 1 কিলোবাইট সমান 1024 বাইট, 1 মেগাবাইট সমান হচ্ছে 1024 কিলোবাইট, 1 গিগাবাইট মানে হচ্ছে 1024 মেগাবাইট। মানে প্রত্যেকটা করে হাজার হাজার করে বাড়বে। এবার যেটা আমি বলছিলাম যে আমি যদি 1024 মানে হচ্ছে 2^10, ঠিক আছে। 1024 মানে হচ্ছে 2^10, হ্যাঁ। তাহলে 1 কিলোবাইট সমান হয়ে যাবে 2^10 বাইট। এখানে কারো কোনো প্রশ্ন আছে? সঙ্গীতা, এটা বুঝতে পারলে? না নেই। হ্যাঁ বুঝতে পারলাম এটা। আচ্ছা, এবার 1 মেগাবাইট সমান হয়ে যাবে তাহলে 2^10 কিলোবাইট, ঠিক আছে। 1 মেগাবাইট সমান হলো 2^, আগের ঘরের সঙ্গে, ঠিক আছে, 10 করে বাড়বে। স্যার বলো, বলো আলোরিকা, বলো। এই এখান থেকে প্রশ্ন কি রকম আসে? আসছি, হ্যাঁ। তাহলে 1 গিগাবাইট সমান হবে 2^10 মেগাবাইট, 1 টেরাবাইট সমান আসবে 2^10 গিগাবাইট, 1 পেটাবাইট সমান আসবে 2^10 টেরাবাইট, সরি, হ্যাঁ, টেরাবাইট। আচ্ছা, তাহলে যদি আমি আমি এমবি কে কেবির রূপে নিয়ে আসলাম, কিন্তু যদি আমি এমবি কে যদি হচ্ছে আমি গিয়ে বাইটে নিয়ে আসি, বাইটে, তাহলে সেটা হয়ে যাবে আরো 10 বেড়ে যাবে, মানে 2^10, সরি 20, 2^20 বাইট। মানে দেখো এখান থেকে বাইট ক ঘর জাম্প করে আসছে আলোলিকা?
20 দুটো ঘর স্যার। দুটো ঘর জাম্প করে আসছে তাহলে দুটো 20 ঘর হয়ে যাবে। 20 যদি মানে এখান থেকে আমি দুটো এখানে ঘর তাহলে যাই 20 ঠিক হলো। আছে, তাহলে কি হবে 2 to the power 30 হয়ে যাবে, 2 to the ঠিক আছে? power 30 হয়ে যাবে। তো আমার এটা সম্পর্ক কি কি মানে তারপর কোশ্চিন 40 কেমন তারপর কেমন হতে 50 পারে, হ্যাঁ কোশ্চিন কেমন কেমন হতে পারে? কোশ্চিন হতে পারে যে তোমাকে একটা বললো কি বলে এই লিস্টটার মধ্যে কার কম কার বেশি, এই যে গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিয়ে বললো, ঠিক আছে? কে সব থেকে মানে কে মানে অর্ডারটা র্যাঙ্কটা করতে বললো, এটা একটা কোশ্চিন। একটা কোশ্চিন আসতে পারে যে 1 জিবি সমান কত বাইট, সেটা আসতে পারে। পরীক্ষায় এসছিল, পরীক্ষায় দুটো কোশ্চিন এসছিল, ঠিক আছে? একটা হচ্ছে মিলিয়ন, ঠিক আছে? 1 মিলিয়ন মেমোরিকে কি বলা হয়? আমরা বলবো মেগাবাইট, ঠিক আছে? আর 1 বিলিয়ন, মিলিয়নের পরে বিলিয়ন আছে তো, বিলিয়ন এসছিল, বিলিয়ন হচ্ছে গিগাবাইট। এই এই অর্ডারটা জানা আছে? আমরা আমরা যেমন হচ্ছে করি, ঠিক আছে? কি বলবো তোমাকে মানে ওই বাংলাতে আমরা করি মানে ভারতের সিস্টেমে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, আমরা কোটিতে গুনি, আমরা লক্ষতে গুনি, ঠিক আছে? ওয়েস্টার্নে কি হয়, মিলিয়নে গুনে, বিলিয়নে গুনে, ট্রিলিয়নে গুনে। নাম শুনেছো এগুলো জাহ্নবী? হুম, বিলিয়ন হচ্ছে 10 লাখ, হ্যাঁ শুনেছি। হ্যাঁ স্যার। 1 মিলিয়ন হচ্ছে 10 লাখ। তো আমাদের এখান থেকে আসে, এটা হচ্ছে মিলিয়ন, 1 মিলিয়ন মেমোরি, এটা হচ্ছে 1 বিলিয়ন মেমোরি, এটা হচ্ছে 1 ট্রিলিয়ন মেমোরি। মিলিয়ন মিলিয়নটা এসছে, এটাকে ট্রিলিয়ন আসেনি এখন পর্যন্ত, ঠিক আছে? তাহলে এই লিস্টটা একটু মুখস্থ করে নেবে কার পরে কে আছে। আর এই যে সব থেকে বড় মেমোরি জিও বাইট এখনো পর্যন্ত যেটা আসছে, হ্যাঁ? আর একটু দেখো প্রথমে 1 বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট বিট, হ্যাঁ? 8টা বিট মিলে হচ্ছে একটা বাইট হয়, আর 4টা বিট মিলে একটা নিবল হয়। তাহলে নিবলের সঙ্গে বাইটের সম্পর্ক বলে দিতে পারে যে 1 নিবল সমান কত বাইট, তাহলে 1 বাইট সমান আমরা বলবো 2 নিবল, ঠিক আছে? এই লিস্টের অর্ডারটা মুখস্থ করবে। আর স্যার কি বললেন 4টা বিট মিলে একটা বাইট? 8টা বিট মানে মেমোরির বেসিক ইউনিট, ঠিক আছে? মেমোরির সব থেকে, ঠিক আছে, বেসিক ইউনিট মূল ইউনিট, যেমন আমরা বলি যে আমরা দৈর্ঘ্য মাপবো, ঠিক আছে? আমরা বেসিক ইউনিট হিসাবে ইন্টারন্যাশনাল লেভেলে মেনলি মিটারকে নেওয়া হয়, হ্যাঁ? মিটার কেউ না হয় বা কখনো সেন্টিমিটার কেউ না হয়। তো আমরা মেমোরির ক্ষেত্রে যেটা বেসিক ইউনিট বলি, একদম বেসিক ইউনিট প্রাথমিক একক, তার নাম হচ্ছে বিট, বুঝতে পারলেন? 4টা বিট মিলে একটা নিবল হয়, হ্যাঁ? নিবলটা বোধহয় পরে ঢুকেছে কিনা আমি ঠিক বলতে পারছি না, কারণ আমরা যখন পড়েছিলাম এটা আমাদের 3rd ইয়ারে, হ্যাঁ, ফিজিক্সে, তো হচ্ছে তখন আমাদের নিবলের কনসেপ্টটা খুব একটা দেওয়া হয় না, বিট থেকে বাইটে এসেছিলাম। এক নিবল মানে হচ্ছে সরি এক বিট সরি এক বাইট মানে হচ্ছে 8 বিট। হুম, এক বাইট মানে হচ্ছে 8 বিট, বুঝলে কৌশিক? আর এক বাইটকে আবার দুটো নিবলে ভাগ করা হয়েছে, তাহলে নিবল মানে কি হচ্ছে, এক নিবল মানে কি হচ্ছে 4 বিট, বুঝলে কৌশিক? হ্যাঁ আবার স্যার। আবার একবার রিপিট করব। 8 বিট মানে এক বাইট। 8 বিট 8 মানে এক বিট বাইট, আর মানে 4 বিট মানে এক নিবল। এক বাইট, হুম, এক নিবল। হ্যাঁ তাহলে যা যা ঠিক আছে পড়লাম, ডেটা রিপ্রেজেন্টেশনটা পড়াতে একটা গোটা দিন লেগে যাবে আমাদের, হ্যাঁ? তাহলে আপাতত আমি আইসিটিটা এখানে করছি, ছাড়ছি। একটু যদি চাও তাহলে কোশ্চিনটা আমরা একটু দেখে নিতেও পারি, দেখি তো কোশ্চিনটা কেমন আসছে। দেখবে কোশ্চেন, এই 4টে যে চ্যাপ্টার পড়লাম সেখান থেকে কেমন কোশ্চিন আসছে? হ্যাঁ স্যার দেখুন, দেখুন। এই দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, কি আছে ফার্স্ট কোশ্চেনটা? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ অ্যাব্রিভিয়েশন অফ সিডি রম? এটা 20 কোশ্চেন আছে। সিডি রম এর ফুল ফর্ম কি? অ্যাব্রিভিয়েশন হচ্ছে পূর্ণ নাম, ঠিক আছে? সিডি রম এর তাহলে ফুল ফর্ম স্যার কি হতে কি হবে? হবে? কি হবে? বলেছিলাম তো, বই আছে। কি হবে? এটা হবে কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি, হ্যাঁ? এটা বইয়ে আছে, বইয়ের লাস্টেও হুম, দেওয়া আছে, হ্যাঁ? বইয়ের লাস্টেও দেওয়া আছে, আর এখানে বইয়েও সম্ভবত আমরা পড়েছি রম, দেখি তো আছে কিনা।
এই যে সিডি কম্প্যাক্ট ডিস্ক আছে, রমের ফুল ফর্মটা আমরা জানি। তো এখানটায় আমরা দেখে নিই একবার, কিন্তু যদি নাও পাও এখানে বইয়ের লাস্টে দেওয়া আছে। লাস্টে দেওয়া আছে, মানে সিডি রমের ফুল ফর্ম দেওয়া নেই, কিন্তু এখানে কি হচ্ছে সিডির ফুল ফর্ম দেওয়া আছে, ঠিক আছে, আর হচ্ছে রমেরও ফুল ফর্ম দেওয়া আছে, এই যে সিডি। হ্যাঁ, তার এটা হয়ে গেল কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি। বলো বলো। স্যার ফুল ফর্ম করতে চাইলে ক্লাস 11 এর একটা বই আছে কম্পিউটারে, তোমার কাছে যে ওখানে অনেক বইটা, ফুল ফর্ম হ্যাঁ দেওয়া হ্যাঁ আছে, হ্যাঁ সব হ্যাঁ, ফুল সেটাও ফর্ম গুলো দেওয়া আছে, সেটাও করতে পারো। আর তোমার ওখান কাছে থেকে ফুল ফর্ম গুলো পড়া যেতে পারে। তোমার তোমাদের যে বইটা কিনতে বলেছি, ঠিক আছে, সেই বইয়ের লাস্টেও হচ্ছে ইয়ে আছে, হুম, কি বলে হচ্ছে ফুল ফর্ম দেওয়া আছে। হুম, মাল্টিমিডিয়া কম্প্রাইজেস অফ, এটা মাল্টিমিডিয়াটা পরে আছে যদিও, কিন্তু তোমরাও জানো মাল্টিমিডিয়া মানে কি, ঠিক আছে, আশা করছি জানা উচিত। টেক্সট অ্যান্ড অডিও, ভিডিও অ্যান্ড অডিও, ভিডিও অনলি, টেক্সট অডিও অ্যান্ড ভিডিও। কোনটা হবে গো মাল্টিমিডিয়া মানে? ফোর 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 টেক্সট অডিও এন্ড ভিডিও সবটাই হবে, হ্যাঁ। ফোর ফোর হবে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন স্যার মাল্টি টেকনোলজি, সবটা কেমন করতে হ্যাঁ মাল্টিমিডিয়া সবগুলোই। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি কম্প্রাইজেস অফ, কি নিয়ে তৈরি হয়, হ্যাঁ, একটু পড়তে বলেছিলাম তোমাদের ইয়ের বই থেকে, পিয়ারসনের বই থেকে, মনে আছে? ওখানে দেওয়া আছে, হ্যাঁ। তাও পরে একদিন হলে এটা নিয়ে আমি ডিসকাস করে নেব, ওকে। অনলাইন লার্নিং, লার্নিং থ্রু মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েব বেসড লার্নিং, অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে, এটা হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ হবে। এটা নেট থেকে পড়ে আসছে, এর 5 নাম্বারটাও পড়ে, সেগুলো সব কমন করছে, ঠিক আছে। যে একটা অ্যাব্রিভিয়েশন আছে মোটামুটি ম্যাক্সিমাম, বায়োস, ঠিক আছে, বায়োসের ফুল ফর্ম কি? বিটা হার্ডওয়্যার কনসিস্ট অফ, হার্ডওয়্যার সম্বন্ধে আছে, বিটা হার্ডওয়্যার কি নিয়ে তৈরি হয়। কি মনে হয় হার্ডওয়্যার, তোমাদের যে অপশনটা আছে, বিটা হার্ডওয়্যার কি নিয়ে তৈরি হয়? কম্পিউটার টেবিল, মনিটর অ্যান্ড সিপিইউ, সফটওয়্যার, গুগল, কোনটা হবে গো? হার্ডওয়্যার সম্বন্ধে তো আমরা, সফটওয়্যার হার্ডওয়্যার সফটওয়্যার দুটো একদমই আলাদা জিনিস। স্যার 2 নম্বরটা হবে মনিটর সিপিইউ। মনিটর অ্যান্ড 2 সিপিইউ, নম্বরটা মনে হ্যাঁ, হার্ডওয়্যার তো মানে আমরা বুঝতেই পারছি, হ্যাঁ হার্ডওয়্যার 2 থেকে আমরা দেখতে নম্বরটা পাবো। হ্যাঁ, জাহ্নবী, সফটওয়্যারটা হচ্ছে কি বলতো, ওই প্রোগ্রাম যেটা মানে, মনিটর দেওয়াই আছে একটা। হ্যাঁ, হুম সফটওয়্যারটা হচ্ছে যে একটা প্রোগ্রাম যেটা দিয়ে হচ্ছে কম্পিউটারে ইনস্ট্রাকশন দেওয়া হয়, ওটা আমরা দেখতে পাই না, হ্যাঁ, ওটা প্রিন্ট হয়। এই কোশ্চেনটা যে ইয়ের মধ্যে, নেক্সট চ্যাপ্টারের মধ্যে আছে, আইওটি ফুল ফর্ম, ফুল ফর্ম গুলো আসছে দেখছো, এই দেখো। স্যার কি বললেন বেটা হার্ডওয়্যারটা? বিটা হার্ডওয়্যারটা কি হবে বলো? সাউন্ড ছিল। এই যে এটা ইয়ে হবে তোমার মনিটর অ্যান্ড সিপিইউ, হ্যাঁ, বাকিগুলো অপশন গুলো দেখে বুঝতে পারবে। গুগল হার্ডওয়্যার আচ্ছা মানে কি ঠিক আছে। সার্চ করতে পারবো আমরা। আচ্ছা, হুইচ টাইপ অফ মেমোরি হোল্ডস দ্য কম্পিউটার স্টার্টআপ রুটিন, ঠিক আছে, কোনটা মেমোরি হচ্ছে কম্পিউটার স্টার্টআপ রুটিন করা হয়, কি হবে গো এটা? ওভেন তো মেমোরি না, ক্যাচের কাজ তো অন্য, ঠিক আছে, ক্যাচ তো ওই কমিউনিকেট করে র্যামের স্পিডকে বাড়ায়, ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে র্যাম হবে অথবা রম হবে। স্টার্টআপ রুটিন কে করে জানো? আচ্ছা, আমরা একটু দেখিনি তো বইয়ের দিকে এই সম্বন্ধে কিছু বলা আছে কিনা। আগে তো কোনো একটা বইয়ে ছিল এটা। আচ্ছা, এখানে দুটো টার্ম বলা আছে, ঠিক আছে, আমি একটু পড়ে মানে বলে দিচ্ছি, হ্যাঁ। র্যাম আর রমের মধ্যেই হবে একটা উত্তর, হ্যাঁ। তোমরা কমন সেন্স একটু বলার চেষ্টা করবে তো, যে কি হতে পারে। আমাকে কোশ্চিন বলে দিয়েছে যে
which type of memory holds the computer startup routine? কম্পিউটার যে startup routine যেটা কম্পিউটার অন করব, তারপর কম্পিউটার খুলবে, সব ইয়েগুলো প্রোগ্রামগুলো আসবে, কম্পিউটার অ্যাক্টিভ হবে, ঠিক আছে, সেটা হচ্ছে কোন মেমোরি হচ্ছে, ঠিক আছে, তার সেই রুটিনটাকে ধরে রাখে। কমন সেন্স থেকে এটা আশা করছি উত্তর পেরে যাবে। হ্যাঁ, র্যাম সম্বন্ধে কি রম বলেছে? হবে? হ্যাঁ, এটা কি রম হবে? আর প্রশ্ন আগে বলে দিচ্ছি একবার, ঠিক আছে। র্যাম সম্বন্ধে বলেছে ইট ইজ অলসো নোন অ্যাজ রিড রাইট মেমোরি দ্যাট অ্যালাউস সিপিইউ টু রিড অ্যাজ ওয়েল অ্যাজ রাইট ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন ইনটু ইট। র্যাম এই লাস্ট এটা হচ্ছে মার্ক করে দিয়েছে। র্যাম ইজ ইউজড ফর দ্য টেম্পোরারি স্টোরেজ অফ ইনপুট ডেটা, আউটপুট ডেটা অ্যান্ড ইন্টারমিডিয়েট রেজাল্টস। তাহলে র্যামের কাজ কি? র্যামের হচ্ছে টেম্পোরারি, ঠিক আছে, স্টোরেজ হচ্ছে কিসের জন্য? আমি যে ডেটাটা দিলাম, মানে মোদ্দা কথা বলি, ঠিক আছে, আমি একটা ডেটা দিলাম 2+4 কত হবে, ঠিক আছে, কি হচ্ছে, ও আউটপুট আমাকে দিল 6, স্ক্রিনে দেখালো, এই মাঝখানের যোগটা ও করবে, ঠিক আছে, এটা র্যাম দিয়ে অপারেশনটা হচ্ছে। এবার যদি আমি 2+4 লিখতে লিখতে তারপর কম্পিউটার অফ করে দিই না, 6 রেজাল্ট আসবে না আমার কাছে, সব উড়ে যাবে। রম, ঠিক আছে, ইট ইজ অলসো নন অ্যাজ নন ভোলাটাইল মেমোরি অর পার্মানেন্ট স্টোরেজ, ঠিক আছে, ইট ডাজ নট লস ইট contents when the power is switched off. ROM can have data and instruction written to it only one time, ঠিক আছে। Once a ROM chip is programmed at the time of manufacturing, it cannot be reprogrammed or rewritten. কি হচ্ছে তাহলে, কি মনে হচ্ছে কোনটা হতে পারে? র্যামের কাজের রম স্যার। স্টার্টআপ রুটিনটা কার মধ্যে স্টোর করা থাকবে গো? রমই হবে স্যার। হ্যাঁ, কেউ তো বলছেই না দেখছি, সবাই চুপচাপ আছে। হ্যাঁ স্যার, রম অবভিয়াসলি রমে রম হবে, হবে স্যার। ঠিক আছে। র্যাম হচ্ছে তোমার ভোলাটাইল মেমোরি, তো ও কি করে রুটিন সেভ করে রাখবে নিজের মধ্যে, তাই না? আচ্ছা, এই যে ফুল ফর্ম দেখছো প্রত্যেকটাতে থাকছে। চারটা কোশ্চেন ছিল। এই যে হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি লিস্ট কম্পিউটার মেমোরি টাইপস ফ্রম লোয়েস্ট টু হাইয়েস্ট স্পিড? লোয়েস্ট থেকে হাইয়েস্ট স্পিড, বলো কোনটা হবে? সব থেকে কম কোনটা? জিবি, সেখানে সবথেকে কম জিবি মনে হচ্ছে। এই যে 2 নাম্বারটা গো, 2 এর কোনটা অপশন হবে? 1 2 3 4 মধ্যে কোনটা হবে? স্যার 3 হবে স্যার। 2 নম্বরে কোশ্চেন বললাম, আমি 3 দেখছিলাম। 2 নম্বরে তো কোশ্চেন বললাম, আমি হবে, 3 দেখছিলাম। এই যে দেখে নাও কি আছে, ঠিক আছে, স্যার 2 হবে না উত্তর? দেখে নাও কি আছে, এই যে কি আছে দেখে নাও, কি আছে দেখে নাও, কি আছে? 3 হবে স্যার না? 3 হবে। 3 হবে স্যার। সেকেন্ডারি স্টোরেজ তো সব সময় স্পিড কম, আমি তো বললাম প্রথমে, যেহেতু ক্যাপাসিটি বেশি, ওর সাইজ বেশি, ওর এটা সবসময় কম হবে। হ্যাঁ, সেকেন্ডারি স্টোরেজ সবচেয়ে কম হবে। তারপর দেখো কি দেওয়া আছে, মেন মেমোরি, ক্যাশ মেমোরি আছে, ঠিক আছে। স্যার কোনটার স্পিড বেশি নিচ থেকে বলছেন আপনি? হ্যাঁ, এই যে দেখো এখানটায় দেওয়া আছে জাহ্নবী, স্পিড নিচ থেকে উপরে, হ্যাঁ, আচ্ছা, সাইজ হচ্ছে উপর থেকে নিচে, মানে সাইজ এখানে সব থেকে কম, তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে এখানে আসবে। হ্যাঁ, ঠিক আছে। দুই নাম্বারটা দেখো তো, অ্যালগোরিদম সম্বন্ধে কি তোমাদের কিছু বলেছিলাম? অ্যালগোরিদম বলিনি না। 1 নাম্বার অপারেটিং সিস্টেম আর হার্ডওয়্যার, হ্যাঁ সব পারবে না, সব অপারেটিং সিস্টেম মধ্যে জানা নেই, থাক ছেড়ে দাও, খুব এগুলো কমন জানো তো, খুব সহজ কোশ্চেন এগুলো যেগুলো আছে। এই যে 1 নাম্বারটা দেখো, এটা দুটো পড়ানো হয়ে গেছে। 1 নাম্বার স্টেটমেন্ট 1, ALU স্ট্যান্ডস ফর অ্যারিথমেটিক লজিক ইউনিট, ঠিক না ভুল এটা? ঠিক। 2 ঠিক নাম্বার, স্যার। ঠিক এটা। 2 নাম্বার ইউপিএস স্ট্যান্ড ফর হুম। ইউনিফর্ম পাওয়ার সোর্স, 2 নাম্বার ইউপিএস স্ট্যান্ড ফর ইউনিফর্ম পাওয়ার সোর্স, ঠিক না ভুল এটা? 2 নাম্বার ইউপিএস স্ট্যান্ড ফর ইউনিফর্ম পাওয়ার সোর্স, 2 নাম্বার ইউপিএস স্ট্যান্ড ফর ইউনিফর্ম পাওয়ার সোর্স, ঠিক না ভুল এটা? 2 নাম্বার ইউপিএস স্ট্যান্ড ফর ইউনিফর্ম পাওয়ার সোর্স, 2 নাম্বার ইউপিএস স্ট্যান্ড ফর ইউনিফর্ম পাওয়ার সোর্স, ঠিক না ভুল এটা? 2 নাম্বার ইউপিএস স্ট্যান্ড ফর ইউনিফর্ম পাওয়ার সোর্স, 2 নাম্বার ইউপিএস স্ট্যান্ড ফর ইউনিফর্ম পাওয়ার সোর্স, ঠিক না ভুল এটা? 2 নাম্বার ইউপিএস স্ট্যান্ড ফর ইউনিফর্ম পাওয়ার সোর্স, 2 নাম্বার ইউপিএস স্ট্যান্ড ফর ইউনিফর্ম পাওয়ার সোর্স, ঠিক না ভুল এটা? 2 নাম্বার ইউপিএস স্ট্যান্ড ফর ইউনি
ঠিক না ভুল? ঠিকই মনে হচ্ছে, ইউনিফর্ম পাওয়ারফুল। বলেছি এটা? বলেছি? স্যার এটা ভুল। কি তাহলে কি ফুল ফর্ম কি আছে? ইউনিফর্ম, ওটা ইউনিফর্ম ছিল না। স্যার ওটা ইউনিভার্সাল ইউনিট হবে মনে হয়। ওটা ইউনিট পাওয়ার আনইন্টারাপ্টেড সাপ্লাই। বলে কেউ, ঠিক আছে? ঠিক আছে? আর সোর্স তো হ্যাঁ, হবে, হ্যাঁ, সাপ্লাই হবে। ইউনিট পাওয়ার সাপ্লাই। ইউনিট পাওয়ার থাকে না, সাপ্লাই স্যার। ইউনিট থাকে না, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই হ্যাঁ, অ্যাকচুয়ালি ইউনিট। বলেছিলাম। তাহলে সেকেন্ডটা ভুল। এই যে 4 নাম্বার, জাস্ট জলের মতো কোশ্চেন, ঠিক আছে? 4 নাম্বার দেখো কি হবে, 1 নাম্বারটা ঠিক হবে না ভুল হবে, 2 নাম্বারটা ঠিক হবে না ভুল হবে। ট্রু স্যার, ভুল দুটোই। হবে এক নাম্বারটা। 1 নাম্বারটা কি হবে, ভুল হবে, তাই তো? না স্যার, ট্রু হবে স্যার। না স্যার ট্রু। এখনো তো বললাম র্যাম আর রম প্রাইমারি মেমোরি, দুটোই ট্রু হবে স্যার, দুটোই ট্রু। দুটোই ট্রু। আর পেন ড্রাইভ হচ্ছে সেকেন্ডারি। এই যে 3 নাম্বার দেখো, হোয়াট টাইপ অফ ডিভাইস ইজ এ জয়স্টিক? ইনপুট স্যার, ইনপুট। ইনপুট, মেমোরি ইনপুট, ইনপুট। আউটপুট স্যার। ইনপুট স্যার। স্যার, গেমিং এর জন্য ইউজ হয় বললাম না। ইনফরমেশন ইজ, এটা আগের দিন বলছিলাম, র ডেটা, প্রসেস ডেটা, রিডান্ডেন্ট ডেটা, অলওয়েজ অর্ডিনাল ডেটা বলেছিলাম আগের প্রসেস দিন। ডেটা স্যার। হ্যাঁ, ইয়ে হচ্ছে র- ইনফরমেশন আমরা বলা হয় প্রসেস ডেটা, ঠিক আছে? র্যাম ইজ প্লেসড অন, এই রে, এটা তো জানবে না, র্যাম কোথায় প্লেসড করা হয়, জানা আছে? যে কোনো একটাই হবে, এটাই জানা আছে। আগের দিন বলেছিলাম, আগের দিন বলেছিলাম যে মেন সার্কিট বোর্ডটা যেটা কম্পিউটারে থাকে। হ্যাঁ, মাদারবোর্ড। স্যার মাদারবোর্ড, মাদারবোর্ড, মাদারবোর্ড স্যার। মাদার, হ্যাঁ স্যার মাদারবোর্ড পড়েছি, এগুলো 11 ছিল আমাদের একটু করে। বলেছিলাম তো আগের দিন, মনে পড়ছে? আগের দিনটা মনে নাই, আমার এমনি মনে ছিল। ও এমনি মনে হয়েছে, আচ্ছা, একটু পড়তে হবে এমনি তো। মানে আমি আগে পড়েছি, তাই ওগুলো মনে আছে। এই যে দেখো 3 নাম্বার কি বলেছে, 1 নাম্বার ঠিক না ভুল? ট্রু স্যার। হ্যাঁ, ট্রু স্যার। ট্রু। এই যে মেইন মেমোরির মধ্যে That র্যাম is the পড়ছে, height. র্যামের থেকে ক্যাচও পড়ে আছে, দেখতে পাচ্ছ? বললাম না ওখান থেকে আসে। 2 নাম্বার, নাম্বারটা বলছি, ঠিক আছে মনে হচ্ছে পরেরটা। ট্রু স্যার, ট্রু। ট্রু হবে না? র্যান্ডম অ্যাক্সেস মেমরি র্যাম হচ্ছে ক্লোজ র্যাম এবং সিপিইউ এর মাঝখানে থাকে স্যার। র্যাম এবং সিপিইউ এর মাঝখানে থাকে কাছাকাছি। তাহলে এটা ভুল হচ্ছে তো। র্যাম আর সিপিইউ এর মধ্যে হচ্ছে তোমার ইয়ে থাকে, ক্যাচ থাকে, তাহলে ক্যাচটা ক্লোজার। বুঝতে পারলে? বুঝতে পারলে না? আমি বলবো একবার? স্যার বুঝতে পেরেছি। ক্যাচ মেমোরি হচ্ছে একটু বাংলা র্যাম করে আর বলুন সিপিইউ স্যার। এর মধ্যে, সিপিইউটা হচ্ছে প্রসেসর, ঠিক আছে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে? তাহলে র্যাম আর ক্যাচের মধ্যে, র্যাম আর সিপিইউ এর মধ্যে যদি ইয়ে থাকে, ক্যাচ থাকে, তাহলে ক্যাচটা কোথায় আসছে? র্যাম থেকে ক্লোজার হচ্ছে কিনা? র্যাম তো ক্লোজার নয়, তাই না? URL stands for, এই শর্ট এটা। Consider the following sizes of computer memory, choose the correct ascending order। একটু আগেই বললাম এগুলো জাস্ট। সব থেকে অ্যাসেন্ডিং মানে কি? অ্যাসেন্ডিং ছোট থেকে বড়, হ্যাঁ? অ্যাসেন্ডিং ছোট থেকে বড় আর ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট। তাহলে সব থেকে ছোট কে, কোনটা হবে সব থেকে ছোট? বাড়ি কেবি, এমবি, জিবি, কেবি, টিবি, এমবি, কেবি, জিবি, এমবি, টিবি। এমবি, জিবি, টিবি। হ্যাঁ। ব্যাস। 2 নাম্বারটা দেখো, given below are two statements, printed output from a computer is called soft copy। আমি এটা পড়াইনি, কিন্তু তোমরা জানো সফট কপি হার্ড কপি কাকে বলে। কাকে বলে সফট কপি আর হার্ড কপি, জানা আছে? সফট কপি টার্মটা হ্যাঁ, আমরা সফট ইউজ কপি করি না, মানে কিন্তু যেটা, হার্ড কপিটা আমরা টার্মটা আমরা খুব ইউজ করি। হ্যাঁ, হার্ড কপি। স্যার স্টেটমেন্ট 1 তো ভুল আছে। কপি মানে যেটা জেরক্স হার্ড কপি। হ্যাঁ, জেরক্স বা যেটা আমার চোখের সামনে দেখতে থাকে আমরা হার্ড কপি বলি। সফট কপি বলে বলছি কাকে, যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখন। আর হ্যাঁ, হার্ড কপি
তাহলে 1 নাম্বারটা ভুল হলো। 2 নাম্বার আমরা কিন্তু পড়লাম এখন, হ্যাঁ? RAM is a read slash দিয়ে write memory, ঠিক না ভুল? ঠিক আছে আমি ঠিক ঠিক স্যার, আছে, এটা ঠিক আছে। এটাই হবে। RAM কে read ও করা যায়, write ও করা যায়। করা যায়। বলেই দিয়েছে, RAM এর হ্যাঁ বৈশিষ্ট্য ওটাই তো ঠিক পড়লাম আমি, হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? In computers a DVD-ROM is DVD-ROM কি হবে? an optical storage media। ডিভিডি তো প্রথম কথা হচ্ছে তোমাদের এখানে বলেছিলাম সম্ভবত এই যে ম্যাগনেটিক না স্যার? তোমার হচ্ছে গিয়ে ইয়ে কিন্তু তোমার আহ, ওটা ওটা কিন্তু ইয়ের এক্সাম্পলে পড়ছে, ঠিক আছে? দেখে নাও, এখানে বলেছিলাম, হ্যাঁ? এই যে দেখো, কোথায় দেখলাম ওটা, কোথায় দেখলাম, এই যে এখানটায় অপটিক্যাল। আর বলেও ছিলাম লাইট দিয়ে ইউজ করা হয়। থামো থামো, এটা বোধহয় সব থেকে প্রথমে ছিল। থামো, বলছি। অপটিক্যাল স্যার, অপটিক্যাল। অপটিক্যাল তো হবে সেটা আমি জানি, ঠিক আছে, কিন্তু আমি এটা পড়লাম কোথাও এখন, ঠিক আছে? সেকেন্ডারি মেমোরি ডিভাইসের উপর। এই যে অপটিক্যাল স্টোরেজ মার্ক করা আছে, আছে? ম্যাগনেটিক স্টোরেজের এক্সাম্পল, অপটিক্যাল স্টোরেজের এক্সাম্পল। তাহলে এটা হচ্ছে অপটিক্যাল হয়ে গেল। আর কি বলছে? অপটিক্যাল স্টোরেজ ইট ক্যান বি রিটেন many times, আর an optical storage media it and only once। ডিভিডি রম তাহলে কি হবে বলো তো, কি হচ্ছে? রম তো আমরা জানি একবারই ইয়ে করা হয়, তাই না? রাইট করা যায় না, বারবার করা যায় রম? একবার করা যায় না, বারবার করা যায়? একবারই করে দিতে অফ হয়ে যায়, তারপরে অফ হয়ে যায়। হ্যাঁ, অফ তো হয়ে যায়, ওটা ভোলাটাইল আর নন ভোলাটাইলের কথা বলছি আমি, ঠিক আছে? আমি বলছি কি বলছে যে রম কি একবার বারবার ইয়ে করা যায়, রাইট করা যায়? একটু আগেই পড়লাম জাহ্নবী, ঠিক আছে? যে রম যখন একবার ইউজ করা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে দেখো, এই যে এখানটায় রম ক্যান হ্যাভ ডেটা once a ROM chip is programmed at the time of manufacturing, it cannot be reprogrammed or rewritten, so it is read only। আছে? ঠিক আছে? তাহলে কোনটা হবে উত্তর? 3 নাম্বারটা। টাফ লাগছে জাহ্নবী? না সোজা লাগছে, খুব সোজা সোজা লাগছে? আছে। একটু মাথা খাটিয়ে মানে কোশ্চেনে পড়লে বসো। পরে পারা যাবে, এটা এটা হ্যাঁ, অনেক কম্পিউটার হচ্ছে সব থেকে সহজ। সবকিছু থেকে মনে হয় সোজা আছে, এই যে তারপর সব থেকে বলেছে সহজ। with regard এগুলো to তো computer memory which of the following statements are true? Cache memory is volatile memory, magnetic memory is volatile memory, flash memory is volatile memory, RAM memory is volatile memory। কোনটা ঠিক হবে? এখানে তো মাল্টিপল অপশন আছে। র্যাম। চারটে দেখো, র্যাম নয়, এখানে দেখো এ বি সি র্যাম ডি বলে দিয়েছে। ভোলাটাইল, 1 নাম্বার অপশন হচ্ছে র্যাম এ কেন বি হবে? অনলি, 2 নাম্বার হচ্ছে ডি অনলি, 3 নাম্বার হচ্ছে এ ডি অনলি, 4 নাম্বার হচ্ছে সি ডি অনলি। মাল্টিপল অপশন আছে এখানটায়। কোনটা হবে বলো? র্যাম তো হবে স্যার, আর র্যাম একটা তো হচ্ছে হবে, ডি তো থাকবে, এটা শিওর, হ্যাঁ? স্যার এডি এডি হবে এডি হবে। 3 ক্যাচের নাম্বারটা, কাজটা হচ্ছে, হ্যাঁ স্যার ক্যাচেও তো হবে। ক্যাচের কাজটা হচ্ছে র্যামকে সাপোর্ট করা, ক্যাচ মেমোরি। ঠিক আছে? ক্যাচের মধ্যে কোনো স্টোরেজ থাকে না, ছোট ছোট ক্যাচ রেজিস্টার এগুলোর মধ্যে কোনো স্টোরেজ থাকে না, ঠিক আছে? তাহলে কি হবে এটা? এ আর ডি। ওরে বাবারে, মেমোরি কত কোশ্চেন দিয়েছে গো! আইডেন্টিফাই দ্য কারেক্ট অর্ডার অফ দ্য ফলোইং কম্পিউটার মেমোরিজ অন দ্য বেসিস অফ ইনক্রিজিং মেমোরি অ্যাক্সেস টাইম। অ্যাক্সেস টাইম মানে স্পিডের উপরে, হ্যাঁ? ফ্রম লো টু হাই, সব থেকে কম থেকে বেশি। দেখো কোনটা হবে, কোনটা হবে বলো? দেখিয়ে দেবো, ওটা দেখিয়ে দেবো মেমোরি হায়ারার্কি। 1 নাম্বারটা স্যার হবে অ্যান্সার। দেখে নাও, 1 নাম্বার তো হবে বলে মনে হচ্ছে না। 3 নাম্বার স্যার মনে হচ্ছে। 3 নাম্বার হবে। রেজিস্টারটা ওটা তো
রেজিস্টার ক্যাচের থেকে রেজিস্টারটা বেশি আরো, হ্যাঁ। 5 নাম্বার দেখো, যা যা বললাম সেগুলোই তো চলে আসছে গো। মিনিমাম নাম্বার অফ বিটস রিকোয়ার্ড টু স্টোর এনি 3-digit decimal is 10। 3-digit decimal, এটা এখন করাইনি, হ্যাঁ। এটা হচ্ছে 5 নাম্বার চ্যাপ্টারে থাকবে, বুঝতে পারলে? 5 নাম্বার চ্যাপ্টারে থাকবে এটা, হ্যাঁ। সেকেন্ডটা দেখে নাও, দ্য ডেটা ইন এ ডিজিটাল কম্পিউটার স্টোরড ইন টার্মস অফ বিটস অর বাইটস হোয়ার 1 পেটাবাইট। পেটা হচ্ছে যে পাওয়ার কত থাকবে। পেটা মনে আছে? সব থেকে প্রথমে কি? সব থেকে প্রথমে কে মানে হচ্ছে 10, তারপরে এম, তারপরে ট্রু জি, হবে স্যার, হ্যাঁ। ট্রু হবে স্যার। কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, 5টা, হ্যাঁ। 50ই তো হচ্ছে, শুরু হবে। আর করাবো না বাকিগুলো দেখবে? স্যার দেখে নেব। আলুলিকা তুমি এখন জয়েন করলে মানে কোথায় চলে গেছিলে? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে খুব। আচ্ছা ঠিক আছে, একটু দেখে নেবে তাহলে এটা, হ্যাঁ। মোটামুটি যা করালাম একটু বোঝালাম, যদি আমি কোনো কোশ্চেন দেখি এর বাইরে তাহলে আমি আবার হচ্ছে তাহলে একটু কিছু মেটেরিয়াল, তবে আশা করছি যা বলে দিয়েছি একটু মাথা খাটিয়ে করো, সোজাই হবে, হ্যাঁ। কঠিন হবে না, ঠিক আছে। তাহলে আইসিটি হয়ে গেল। এবার নেক্সট তাহলে কি করবো আমরা, একটু ইয়ে করে নিই নাকি, লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং হবে তো? কেউ কিচ্ছু বলে না রে। আচ্ছা, আমরা কনভার্সন করছিলাম আগের দিন, না? কনভার্সন। কি আজকে আর কিছু হবে না? সানাজ কি বলছো? স্যার আপনার ইচ্ছে। আমি তো করাবো, আমি তো চাইবো একটু তাড়াতাড়ি করে হয়ে যাক, পরের দিকে টাইম আমার না, ওই ম্যাথে প্রচুর টাইম হ্যাঁ লাগবে তাহলে তোমাদের করতে, জানো তো। হুম। এই ইয়েটা করে দিতে হতো, হ্যাঁ। কনভার্সন আর অবভার্সন আর কন্ট্রাপোজিশন, তিনটে। কনভার্সন তো স্যার হয়েছে। কনভার্সন আমি বলেছিলাম না মেটেরিয়াল দেবো তোমাদের, কিন্তু আমি না মানে জাস্ট মাথা থেকে আউট হয়ে যায়, এত কিছু একসঙ্গে ঢুকে থাকে না। তোমাদের পরীক্ষাও নেবো বলেছিলাম, পরীক্ষা তো আজকে নিতে হবে। রাত্রের দিকে একটা কোশ্চিন দেবো, ঠিক আছে। হুম। ওই ইয়ের পরীক্ষা নেবো বলেছিলাম, মনে আছে কিসের পরীক্ষা? ব্লাড রিলেশনের, আগের দিন স্যার পরীক্ষার পরে পরীক্ষা নেবেন। তাহলে এই পরীক্ষা কি করে দিবে তাহলে যদি প্র্যাকটিস না করো তো? আচ্ছা ঠিক আছে, থাক দিব না তাহলে। স্যার হ্যাঁ পরীক্ষা। বলো, বলছো ঠিক আছে তাহলে আজকে থাক আপাতত, হ্যাঁ। এটুকুই থাক, এনার্জি তোমাদের দেখতে পাচ্ছি না। এর পরের দিন যেটা হচ্ছে ইয়ে করবো, আইসিটি তো মোটামুটি হয়ে গেল। আচ্ছা, তোমাদের একটা কোনো টাস্ক দিয়েছিলাম আমি হচ্ছে ইয়ে করতে, ওই কিছু লিস্ট বানাতে বলেছিলাম, বলেছি কিছু? না স্যার। না স্যার। আচ্ছা তাহলে এটা কাজ করে নাও তো, পরীক্ষাতে খুব হেল্পফুল হবে, কোশ্চিন আসছে এখান থেকে। কি কি করতে হবে দেখে নাও, ঠিক আছে। এমনি করবে, হ্যাঁ। লিখবে, গুগলে গিয়ে লিখবে লিস্ট অফ এই কি হচ্ছে রে, লিস্ট অফ অপারেটিং সিস্টেম হয়ে গেল। এবার কিভাবে সার্চ করলে যেমন অনেক কিছু বেরোয়, হুম। উইকিপিডিয়াতে খুলবে না, পাগল হয়ে যাবে, হ্যাঁ। প্রচুর থাকে। এই যে 10 বেস্ট অপারেটিং সিস্টেম ফর ল্যাপটপ অ্যান্ড কম্পিউটার 2021,
খুললাম 5 পপুলার 5 আর করবো না, ঠিক আছে। 2017-তে 10টা, ঠিক আছে, একটু দেখে দেখে করবো, যেখানে 15টা 20 থাকে, ঠিক আছে, বা টপ 20 করে দিই, ঠিক আছে। লিস্ট অফ টপ টপ অপারেটিং সিস্টেম, ছবি দেওয়া আছে 10 বেস্ট হয়ে গেল। ওরে বাবা 100 খানা দেওয়া আছে, দরকার নেই। এই টপ 10 5 মোস্ট আছে, 5ও করে দেবে। এটা খুললাম বোধহয় এখন, ঠিক আছে। এমনি করে কয়েকটা লিস্ট বার করবে, বা টপ 20 করে দাও, হ্যাঁ, বা লিস্ট অফ 20। এবার দেখো পড়ে দেখো তো কি কি বলছে অপারেটিং সিস্টেমের নাম। এই যে এমএস উইন্ডোজ আছে, উবুন্টু আছে, ম্যাক ওএস আছে, ফেডোরা আছে, সোলারিস, ফ্রি বিএসডি, ক্রোম ওএস, সেন্ট ওএস, ডেবিয়ান, এখানে পড়লে কিছু নাম, হ্যাঁ। তারপর হচ্ছে পরেরটাই গেলে এখানে দেখো কি কি আছে লিস্ট। অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যামাজন ফায়ার, ক্রোম ওএস, হারমোনি ওএস, আইওএস, লিনাক্স, ফেডোরা, ম্যাক ওএস, ঠিক আছে, রাসবেরি পাই ওএস, উবুন্টু, উইন্ডোজ। তোমাদের বই একটা অপারেটিং সিস্টেম বলে চ্যাপ্টার আছে, হ্যাঁ, সেখানেও কিছু কিছু লিস্ট দেওয়া আছে, ওকে। তো 5 মোস্ট পপুলার এই নামগুলো, ঠিক আছে। মাইক্রোসফট উইন্ডোজ, অ্যাপল ম্যাক, গুগল অ্যান্ড্রয়েড, অ্যাপল আইওএস, লিনাক্স অপারেটিং সিস্টেম। তো তোমরা মোটামুটি 5-6টা দেখলে তোমাদের কাজ হচ্ছে এই যে এখানে মোটামুটি ভালো দেওয়া আছে। ওরে বাবা প্রচুর দেওয়া আছে, তো এটা কি আছে operating-system.org, এত তো লাগবে না। মোটামুটি কয়েকটা সাইড ঘেটে 10 খানা, ঠিক আছে, 10 খানা 15 খানা হচ্ছে ইয়ে করবে, কি বলে হচ্ছে অপারেটিং সিস্টেমের লিস্ট জোগাড় করবে, লিখবে খাতাতে, হ্যাঁ। এটা কাজ দিলাম তোমাদের। এই যে এখানে কয়েকটা দেওয়া আছে। তাহলে কি হলো, এটা ঘেটে ঘুটে হচ্ছে তোমরা মোটামুটি 10 থেকে 15 খানা অপারেটিং সিস্টেম যেগুলো হচ্ছে পপুলার, বারবার নাম পাচ্ছ বিভিন্ন জায়গাতে, সেটা লিখবে, হ্যাঁ। লিস্ট অফ অপারেটিং সিস্টেম হয়ে গেল, ওকে। এরপর কি করবে, এরপর লিখবে হচ্ছে লিস্ট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। উইকিপিডিয়া ছাড়া ঢুকবে বাকিগুলোতে, হ্যাঁ, ওদের ঢুকবে না, প্রচুরই আছে। তো এই যে মোটামুটি 10-15 খানা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম জেনে নেবে, ঠিক আছে। তাহলে একটু খাতায় নোট করে নাও তো কি কি বলছি, কিসের কিসের লিস্ট বানাতে হবে। শুনতে পাচ্ছ পুনাম? পুনাম শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। লিস্ট লেখো। লিস্ট অফ অপারেটিং সিস্টেম হয়ে গেল, লিস্ট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, লিস্ট অফ ভিডিও কলিং অ্যাপস, শুধু নামগুলো লেখো, হ্যাঁ। ভিডিও কলিং অ্যাপস, মেসেজিং অ্যাপস, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, ই কমার্স সাইট। দেখিনি তো একটু আমি। আচ্ছা, লিস্ট অফ স্যার কি কি বললেন? মেসেজ, ভিডিও কলিং, হ্যাঁ, ই কমার্স সাইট, আর স্যার কি বললেন সোশ্যাল আরেকটা? নেটওয়ার্কিং, ই কমার্স। ই কমার্স। ই কমার্স মানে যে অ্যামাজন, ফ্লিপকার্ট, এগুলো, ইবে,
আলিবাবা। আচ্ছা 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 সফটওয়্যার ভাগ, সিস্টেম সফটওয়্যার অপারেটিং সিস্টেম হয়ে গেল, অ্যাপ্লিকেশন। আচ্ছা লিস্ট অফ ওয়েব ব্রাউজার লেখো, ওয়েব ব্রাউজার। লিস্ট অফ ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার মানে যে সমস্ত সফটওয়্যার দিয়ে হচ্ছে আমরা ইয়ে করি, কি বলতো, ইয়ে করি, নেট সার্চ করি, যে আমি এখন যেমন করলাম কি দিয়ে, গুগল ক্রোম দিয়ে। আরো আছে ওই যে অপেরা মিনি অপেরা অপেরা আছে, মিনি ইন্টারনেট এক্সপ্লোরার আছে, ফায়ারফক্স আছে, ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস তো বলে দিয়েছি। আচ্ছা লেখো, লিস্ট অফ এমএস অফিস কম্পোনেন্টস। এমএস অফিসে কি কি আছে, ওয়ার্ড আছে, এক্সেল আছে, অ্যাক্সেস আছে, ঠিক আছে, এগুলো আছে, পাওয়ার পয়েন্ট আছে, আউটলুক আছে। তারপর লেখো লিস্ট অফ উইন্ডোজ ভার্সনস। উইন্ডোজের কি কি ভার্সন এসছে এখন, না এখন তো লাস্ট চলছে, এখন উইন্ডোজ 10 চলছে, এর আগে কি ছিল জানা আছে? উইন্ডোজ 10 এর আগে উইন্ডোজের ভার্সন গুলো জানতে হবে, হ্যাঁ। উইন্ডোজ 10 এর আগে ছিল উইন্ডোজ 8। ব্যাস মোটামুটি হয়ে গেল। একটা আছে লিস্ট অফ এক্সটেনশনস, ওটা একটু পরে বলবো, হ্যাঁ। এক্সটেনশনটা তাহলে পরের দিন বলবো। টাস্ক এই কটা আপাতত লিস্ট মুখস্থ করো। কটা লিস্ট হলো সঙ্গীতা, কটা লিস্ট হলো গো? আমার স্যার একটা 8টার মতো হয়েছে, 8টা। এখন আটটা 10টা তো স্যার ওই যে সোশ্যাল, ওটা কি বললেন, না, লিস্ট অফ list of সোশ্যাল operating সোশ্যাল system। নেটওয়ার্কিং সাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো, হ্যাঁ। তারপর তোমার কি কি আছে গো, টুইটার, একটা মেসেজের কি বললেন জানো, ওই তো এমনি এটা কি মেসেজিং বলবেন? অ্যাপ আর ভিডিও কলিং অ্যাপ। কোথায় হবে? সবই আটটা ওটা কি হয়েছে তো। একসাথে হবে? বুঝলাম না আরেকবার। না ভিডিও আমরা কলিং বলেছি তো একটা, একটা হলো। মেসেজিং একটা। ও ঠিক আছে তাহলে, হ্যাঁ আপাতত ক্লাস আজকে এখানে থাকুক। আর ইয়ে করাচ্ছি না, লজিক্যাল রিজনিং পরের দিন করাবো।